আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। সে বিষয়টি হলো, কোন কারণে মানুষের ঘরে বরকত উঠে যায়, কি কাজ করলে বরকত থাকে না, কোন কারণে বরকত উঠে যায়, এই বিষয়গুলো কি কি? মাত্র 3টি কারণ। আসুন, 1 নম্বর, মিথ্যা কথা বলা। যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার কারণে এই ঘরে বরকত থাকে না, রুজিতে বরকত থাকে না, সংসারে শান্তি থাকে না। মিথ্যার বহু পরিণাম, মিথ্যাবাদী স্থান হবে জাহান্নামে। নাম্বার 2, যদি কোনো বান্দা, যদি কোনো মুসলমান, যদি কোনো ইমানদার নামাজের মাধ্যমে অলসতা করে, নামাজের মাধ্যমে গাফলতি করে, নামাজের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে আইলসামি করে, এজন্য নামাজের মাধ্যমে গাফলতি করবেন না, নামাজের মাধ্যমে অলসতা করবেন না। কারণ নামাজি ব্যক্তি করে আল্লাহ তাআলা গায়েবী মদদ দ্বারা রিজিকের ব্যবস্থা করে দেন, বরকত দিয়ে দেন। নাম্বার 3, রিজিকের সাথে অবহেলা করা, অপচয় করা। রিজিকের সাথে কেউ অবহেলা করবেন না, অপচয় করবেন না। খাবার অতিরিক্ত পাকাবেন না। মা বোনদের বেশি করে এটা খাবার পচায়, খাবার গলায়, খাবার অন্য জায়গায় ফেলে দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা যা দিয়েছেন তা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকবেন এবং অপচয় করবেন না। যা প্রয়োজন, কাপড়ের বেলায় হোক বা ঘরের জিনিসপত্রের বেলায় হোক বা রিজিকের বেলায় হোক, খাবারের বেলায় হোক, অপচয় করবেন না। এই 3টি খাত যদি আপনি ছাড়তে পারেন, আপনার জীবনে কোনোদিন ঘরের মধ্যে থেকে বরকত উঠবে না, ঘরের মধ্যে রহমত থাকবে, শান্তি থাকবে। স্বয়ং আল্লাহ তাআলা যে পাহারা দিবেন, রহমতের ফেরেশতারা আপনার ঘরের মধ্যে আনাগোনা করতে থাকবেন। দরবার শরীফের ভক্ত মুরিদান যারা আছেন এবং আমার শাহে মদিনা দরবার শরীফের এই চ্যানেলটির শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা নিয়মিত চোখ রাখেন, নিয়মিত ভিডিওগুলি দেখেন, সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।